ঈদের দিন যে আমরা ঈদ পালন করি, কিছু জিনিস আছে করণীয় এবং বর্জনীয়। তো ঈদের দিনে কিছু করণীয় এবং বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। ঈদের নামাজের দিনের সুন্নাতগুলো আমরা যেহেতু রসুলের উম্মত, আমরা যদি রসুলের সুন্নত না মানি তাহলে কে মানবে? এজন্য রসুলের সুন্নতগুলা মানার চেষ্টা করি। পবিত্র একটা মাহে রমাদান বিদায় নিয়ে যদি ঈদুল ফিতরের দিন আমাদের সব আমল নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? এজন্য এই দিকগুলাতে লক্ষ্য রাখা। ঈদুল ফিতরের দিন 1 নম্বর করণীয় হচ্ছে রাতের বেলা রমাদানের চাঁদ দেখে ঈদ করা। চাঁদ দেখা, ঈদের চাঁদ দেখা, এটা রসুলের সুন্নাহ। যখন সন্ধ্যা হবে ঈদের চাঁদ দেখবেন, ফেসবুকে না, সরাসরি আকাশে। অনেকে তো মাগরিবের নামাজ পড়ে ফেসবুকে ঘুরতে শুরু করে দেয় চাঁদ দেখার জন্য। সরাসরি আসমানে দেখবেন, এটা সুন্নাহ, রসুলের সুন্নত। রসুল বলছে যে তোমরা চাঁদ দেখে ঈদ করো, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। রসুল রমাদানের চাঁদ নিজ চোখে দেখতেন, আকাশের দিকে তাকিয়ে। এইটাও সুন্নাহ। রমাদানের চাঁদ দেখা, ঈদুল ফিতরের চাঁদ দেখা রসুলের সুন্নাত। আপনি যদি মনে করেন আমি একটা সুন্নত জিন্দা করব, চাঁদ দেখবেন, একটা সুন্নত আদায় হয়ে গেল, রসুলের একটা সুন্নত আদায় হয়ে গেল। এ কারণে যদি আকাশ ফ্রেশ থাকে তাহলে তো চাঁদ দেখা যাবে, আর যদি মেঘলা থাকে তাহলে ইসলামী ফাউন্ডেশন থেকে যা ফয়সালা আসবে তাই। এজন্য তারপরেও আকাশ মেঘলা থাকুক বা না থাকুক, আমরা চাঁদ দেখব, যে দেখা যায় কিনা। দেখা গেলে তো আলহামদুলিল্লাহ, না দেখা গেলে নাই। এই জন্য রসুল বলছে যদি 29-এর রাতে যদি চাঁদ দেখা না যায় তাহলে তোমরা 30টা রোজা পালন করো। ঠিক তেমনিভাবে আমাদের দেশে 29-এ চাঁদ দেখা যায় নাই, বিধে আমরা 30টা রোজা পালন করতেছি। তার মানে এমন না যে আগামীকাল কিন্তু চাঁদ দেখা যাইলই, না দেখা যাইলই চাঁদ দেখার দরকার কি, না, এমনটা না। আমি রসুলের সুন্নত আদায় করার জন্য চাঁদটা দেখব, যে রসুলের একটা সুন্নত আমি আদায় করব, এই নিয়ত কইরা ঈদুল ফিতরের চাঁদ দেখা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ফজর, এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং কি যে ব্যক্তি পুনরায় আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, রসুল বলেন রাতে যে সে ঘুমাইল, মনে হয় যেন সে ঘুমায় নাই, আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা রাত্র নফল নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ জামাতের সহিত যদি পড়ি এবং পুনরায় যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ি, রসুল বললেন রাতের বেলা আমার উম্মত ঘুমাইছে ঠিক, কিন্তু এই ঘুমের মধ্যেও 2 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার কারণে সারা রাত আল্লাহ নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এদিকটুকুগুলাতে আমরা লক্ষ্য রাখি। তাহলে 2 নম্বর হলো এশা এবং ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বর, ঈদের রাতে নফল ইবাদত বন্দিগি করে কাটানো।
নবী সাহাবীরা তাই করতেন। আমরা তো চাঁদ দেখার পর আনন্দে উল্লাসে ভরে যায়, আনন্দ করতে করতে রাতের 1টা 2টা বেজে যায়। অথচ নবী হাদিস শরীফের মধ্যে আছে, নবী এবং সাহাবী এরা চাঁদ রাতে বেশি বেশি ইবাদত করতো, নফল ইবাদত করতো সারা রাত। কেন? যাতে করে আমি মাসুম হয়ে ঈদগাহের ময়দানে আসতে পারি। এখন এমনও মানুষ দেখা যায় যে সারা মাস ইবাদত করলো, আর চাঁদ রাতে গান ডেকসেট বাজাইয়া সারা মাস যে আমল করলো, এক রাতেই সে সব বরবাদ করে ফেললো, এক রাতেই সব সওয়াব কাটা ফেললো, সব সওয়াব বাদ হয়ে গেল এক রাতে। এজন্য চাঁদ রাতে আমরা নফল ইবাদত করব, যে আল্লাহ নি আমার এই ঈদগাহের আগে আগে ক্ষমা করে দেয়, এই ভয় নিয়ে চলা। তাহলে কি চাঁদ রাতে যত সম্ভব নফল ইবাদত করার চেষ্টা করা। 4 নম্বর, সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। মেসওয়াক রসুলের একটা দামি সুন্নাত। রসুল বলেন এই মেসওয়াকের আমলটা আমার উপর এমন জরুরি হয়ে গেছে, আমি মনে করছি আমার উম্মতের উপর মনে হয় এটা ফরজ হয়ে যাবে। এটা এত গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ, অথচ আমরা কয়জনে মেসওয়াক করি? কয়জনে বলতে পারবেন যে আমার মেসওয়াক আছে? এই যে ব্রাশ, টুথপেস্ট, এগুলা কার সুন্নাহ? এগুলা তো রসুল সাহাবীর সুন্নাত না। এখন মডার্ন হয়ে গেল, মডার্ন যুগ, যে ব্রাশ টুথপেস্ট এগুলা দিয়ে আমাদের দাঁত পরিষ্কার করতে হবে, মেসওয়াকের কোনো দ্বার প্রান্তে আমরা নাই। অথচ আমরা মুসলিম, আমরা রসুলের উম্মত। আমরা যদি রসুলের সুন্নতগুলা না মানি তাহলে কে মানবে বলেন? এজন্য প্রত্যেকটা রসুল বলেন আমার উপর এই মেসওয়াক করাটা এত জরুরি হয়ে গেছে, আমি তো মনে করছি আমার উম্মতের উপর মনে হয় এটা ফরজ হয়ে যাবে। এবং কি শুধু এমন না, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে নামাজের আগে যদি কেউ মেসওয়াক করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70 গুণ সওয়াব তার বেশি আমল নামায় দান করে। এত সওয়াব মেসওয়াকের গুনাহ। রসুল যতবার ঘুম থেকে উঠতেন ততবার মেসওয়াক করতেন। রসুল যতবার ঘুম থেকে উঠতেন ততবার মেসওয়াক করতেন। কেন মেসওয়াক করতেন? কারণ 1 নম্বর কথা, মানুষকে কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দেওয়া হারাম। রসুল এই জন্য মেসওয়াক করতেন যাতে করে আমি একজনের সাথে কথা বলার সময় আমার মুখের দুর্গন্ধ যেন অপর ভাই কষ্ট না পায়। এজন্য রসুল যতবার ঘুম থেকে উঠতেন ততবার রসুল মেসওয়াক করতেন। শুধু এমন না, অন্য বর্ণনায় আছে হাদিস শরীফের মধ্যে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল যতবার বাহির থেকে আসতেন ততবার রসুল মেসওয়াক করতেন। কারণ রসুল যেন বিবিদের সাথে কথা বলার সময় তার মুখ থেকে গন্ধ না আসে, বিবিরা যেন তার মুখের গন্ধে কষ্ট না পায়। রসুল যতবার বাহির থেকে আসতেন ততবার মেসওয়াক করতেন, যতবার ঘুম থেকে উঠতেন ততবার মেসওয়াক করতেন। নামাজের আগে যতবার নামাজে যাইতেন নামাজের আগে মেসওয়াক করতেন। এখন বলেন এত দামি একটা মেসওয়াকের আমল আমরা কয়জনে করি? কয়জনের আমাদের মেসওয়াক আছে? হাতে গোনা 2-1 জন, তাও নাই। সকালবেলা ঘুম থেকে উঠলে একটু টুথপেস্ট ব্রাশ দিয়ে একটু ডলাডলি করি, এই তো শেষ। হ্যাঁ, এটা সাময়িক পরিষ্কারের জন্য, কিন্তু এটাতে সুন্নত আদায় হয় না। এটা রসুলের সুন্নত না, সাহাবীদের সুন্নত না। এটা এমনি দাঁত পরিষ্কার হয় ঠিক, কিন্তু এটা সুন্নত না। তবে গুনাও না। আমি বলি না যে ব্রাশ করলে গুনাহ হবে, গুনাহ না, ব্রাশ করলে গুনাহ হবে না। আবার উল্টা বুঝেন না যে হুজুরে ব্রাশের বিরুদ্ধে বলছে। আমি ব্রাশের বিরুদ্ধে বলি নাই, ব্রাশ করেন সমস্যা নাই, পাশাপাশি মেসওয়াক রাখেন। নামাজের আগে মেসওয়াক করেন, ঘুম থেকে উঠলে মেসওয়াক করেন, বাইরে থেকে আসলে মেসওয়াক করেন, ব্রাশও করেন মেসওয়াকও করেন, পাশাপাশি মেসওয়াকের আমলটা করেন।
আমি বলছি না ব্রাশ করা যাবে না, ব্রাশ করা হারাম, এমন কিছু আমি বলছি না। ব্রাশ করেন, সমস্যা নাই, ব্রাশ করা গুনাহের কাজ না। কিন্তু মেসওয়াকের আমল আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য জরুরি। আমাদের প্রত্যেকের হাতে হাতে মেসওয়াক থাকা জরুরি। খুব দামি সম্পদের নাম একটা মেসওয়াক। আর মেসওয়াকের আমল আল্লাহর কাছে বড় দামি একটা আমল। মনে করেন ডান্ডা একটা লই মনে হয় গুতাগুতি করে, এটা কি? এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ আমল। এজন্য ভাইরা আমার, তাহলে 4 নম্বর, সকালে ঈদুল ফিতরের দিন সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। ঈদুল ফিতরের দিন বলতে গিয়ে প্রত্যেক দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মেসওয়াক করা, এটা রাসূলের সুন্নাত। তা আমরা যদি কারো যদি মেসওয়াক নাও থাকে, একটু খেয়াল করে নিয়ে আসবেন, কিনবেন। আর যদি কিনারও সামর্থ্য না থাকে, আমারে বললেন, আমি কিনে দেব, তারপরেও করেন। আমি কই করেন, আপনি যদি এত গরিব হন, মেসওয়াক কেনার টাকা আপনার কাছে না থাকে, তা আমার থেকে নিয়ে যায়, এরপরও আপনি মেসওয়াকটা করেন। অথচ ব্রাশ টুথপেস্ট কিনতে অনেক টাকা খরচ হয়, আর মেসওয়াক মাত্র 20 টাকা, বা এর থেকে নর্মালগুলা 10 টাকা। আরও যদি আপনি ভালোগুলা নিতে চান, যে নিম গাছের মেসওয়াক, জাইতুনের মেসওয়াক, তবে সবসময় মেসওয়াক করলে 2টা মেসওয়াক দিয়ে মেসওয়াক করবেন, নিম গাছের মেসওয়াক অথবা জাইতুনের মেসওয়াক। রাসূল এই 2টা মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন বেশি। এগুলার আবার একটু দাম আছে, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, এই মেসওয়াকগুলার দাম বেশি। তো এই মেসওয়াকগুলা দিয়ে মেসওয়াক করবেন, এই মেসওয়াকের আমলটা করবেন অন্তত। আগে হয়তো বুঝেন নাই, জানেন না, আজকে জানছেন, প্রয়োজনে আজকেই বাজারে গিয়ে কিনে আসবেন, যাতে করে অন্তত ঈদুল ফিতরের দিন থেকে আপনি আমল করতে পারেন। আল্লাহ আমাদেরকে মেসওয়াকের আমল করেন, তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 5 নম্বর, ভালোভাবে গোসল করা, ভালোভাবে গোসল করা ঈদুল ফিতরের আসার আগে। 6 নম্বর, সুন্দর ও পরিচ্ছন্ন উত্তম পোশাক পরা। এখন আসেন, সুন্দর পরিচ্ছন্ন উত্তম পোশাক পরা, এখানে আমাদের ভুল বুঝাবুঝি আছে। আমরা মনে করি সুন্দর পরিচ্ছন্ন উত্তম পোশাক মানেই মনে হয় নতুন পোশাক। আসলে এমন না। রাসূলের 2টা জুব্বা ছিল, এই রাসূলের 2টা জুব্বা দিয়ে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করতেন। এগুলা পরিষ্কার করতেন। আমি আমার কথাও বলি, আমি যদি নতুন পোশাক সিলাইও, কিন্তু নতুন পোশাক দিয়ে ঈদ খুব কম করি, ঈদগাহে নতুন পোশাক খুব কম পরে আসি, ভালো একটা ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসি। বলে কেন? আমি বলি না এটা নাজায়েজ, আপনারা পরেন, সমস্যা নাই, কিন্তু আমি আমারটা বলতেছি। অনেক ওলি বুজুর্গদের জীবনেও এমন আছে যে তারা নতুন পোশাক পরে আসে নাই, পরিচ্ছন্ন পোশাক পরে আসছে। কেন? এই চিন্তা করছে যে আমি যে নতুন পোশাক পরে আসতেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করছে? ঈদ তো তাদের জন্য যে ক্ষমা পাইছে, তা আমি যে নতুন পোশাক পরে আমি আনন্দ করতেছি, আনন্দ তো তার যে জাহান্নাম থেকে মুক্তি পাইছে। এখন আমাদের মা বোনদেরও এমন অবস্থা, ঈদ আসলেই মনে হয় মার্কেট করতে হবে, মার্কেট না করলে হবেই না। অথচ এই ঈদের সময় মার্কেট করা না হাদিসে আছে, না কোরআনে আছে, না কোনো ওলি বুজুর্গের কথা, না কোনো নবী রাসূলের কথা। কোনো নবী রাসূল বলে নাই, কোনো কোরআন হাদিসে বলে নাই, কোনো ওলি বুজুর্গ বলে নাই, এটা একমাত্র মানুষের তৈরি কথা। ওই দিনটা একজন আলেম দেখলাম সরাসরি বলছে যে এই নিয়ম কোনো নবী করে নাই, এই নিয়ম করছে ইবলিসে, এই নিয়ম করছে দাজ্জালে। ডাইরেক্ট এভাবে বলছে হুজুরে। আমি বলছি অনেক বড় আলেম, উনি রাগ করে বলছে যে মহিলারা যে পরিমাণ বাজারে যায়, পুরুষেরা ঘরে, মহিলারা বাজারে হাঁটে, তাদের জন্য হাঁটা যায় না। তখন তিনি রাগ করে এই কথা বলছে যে ঈদের জন্য মার্কেট করা এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা দাজ্জালে বলছে, এটা ইহুদি বলছে, এটা শয়তানে বলছে। আমরা মনে করি ঈদ মানেই নতুন পোশাক কিনতে হবে, ঈদ মানেই মনে হয় নতুন পোশাক। কেন? এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। ঈদ মানেই নতুন পোশাক কিনতে হবে এমন না। আর আপনি তো এই চিন্তা করার দরকার যে আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা। যেই টাকা দিয়ে ঈদের পোশাক কিনে এর অর্ধেকও আমল করে না রমজান মাসে।
অথচ ঈদের পোশাক নিয়ে ব্যস্ত। এই জন্য ঈদের পোশাক, নতুন পোশাক পরেন, এটা নাজায়েজ না, হারাম না, কিচ্ছু না। কিন্তু আমাদের যে মনে একটা ধারণা যে ঈদের দিন নতুন পোশাক পরতেই হবে, এই ধারণাটা ভুল। পরাটা সমস্যা না, কিন্তু ধারণা যে করি যে পরতেই হবে, এই ধারণাটা ভুল। ঈদের সময় আমার মার্কেট করতেই হবে, এই ধারণা ভুল। এজন্য দোষ কাকে দিব? একটা কথা আছে, সারা শরীরে ক্ষত, ওষুধ দিব কত। এজন্য আমাদের মা বোনদের দোষ দিয়েও লাভ নাই। আমরা পুরুষেরা তাকে টাকা দেই, যাও তুমি মার্কেট করে নিয়ে আসো। কেন? সে না আপনার স্ত্রী, আপনি তার সাথে যান না কেন? মানুষের বাজারের মধ্যে ছেড়ে দিয়েছেন, 10 জন বেড়া আপনার পরিবারের দিকে তাকাইছে, এটা ভালো লাগছে আপনার কাছে? আনন্দ লাগছে? বাজারে গিয়ে আপনার মহিলা, আপনার স্ত্রী দোকানদার বেড়ার সাথে, বেগানা বেড়ার সাথে কথা বলতেছে, আর দোকানদারও আনন্দ নিয়ে মহিলার সাথে কথা বলতেছে, আপনার স্ত্রীর সাথে কথা বলতেছে, আপনার ভিতরে ভালো লাগতেছে? হ্যাঁ, একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে কথা বলতেছে, এটা আপনার কাছে ভালো লাগতেছে? কেন? আপনি তাকে মার্কেটে আপনার সাথে নিয়ে যাবেন, দোকানদারের সাথে কথা বলবেন, আপনি আপনার পরিবার কথা বলবেন না। কারণ রাসূল বলছে কথার মধ্যেও পর্দা আছে, চেহারা দেখা লাগে না। রাসূল বলেছে কথার আওয়াজের মধ্যেও পর্দা আছে। রাসূল বলেছে কথার মধ্যেও পর্দা আছে। যেমন কি চেহারা দেখানোর চেহারা লাগবে না, বললেন চেহারা ঢাকা, কিন্তু অনেক সময় কিছু মহিলার দেখবেন আওয়াজ শুনলেও মানুষের প্রেমে পড়ে যায়, যে এর এই আওয়াজটা এত সুন্দর, না জানি মহিলাটা কত সুন্দর। এই যে ভিতরে শয়তান একটা ধোঁকা দেয়। আমি মানলাম যে একজন নাই, পুরুষ বিদেশ থাকে, অন্তত অন্যজন তো আছে, ছেলে আছে, আপন ভাই আছে, শ্বশুর আছে, একজনকে আপনজন একজনকে নিয়ে তো যেতে পারে। একজন নাই তো কি হয়েছে, আরেকজন আপন মানুষের মধ্য থেকে আরেকজনকে নিয়ে যাক, যাদের সাথে দেখা দেওয়া যাবে। এজন্য এই দোষটা হলো আমাদের, আমরা তাদেরকে ছেড়ে দিই। এজন্য এই বিষয়টা সতর্ক থাকা। ভাই রাগ করবেন না, পায়ে হাত থেকে বলছি, কারণ আমি কাউকে আঘাত করার জন্য কোনো কথা বলি না, কোরআন হাদিসে এই কথা বলছি। হয়তো এমনও হতে পারে আমি সব কথা বলছি, এই কথা না বলার কারণে আল্লাহর আসামি কাঠ করে আমি দাঁড়াইতে হবে। আল্লাহ বলল সব বললি ঈদের সুন্নত, এই কথাটা কেন বললি না? এখন আমি বলার দায়িত্ব, আমি বলছি। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তখন বলবো আল্লাহ তারা আমাকে গালি দিছে, কিন্তু আমি বলছি, অন্তত আমি বাঁচতে পারবো আল্লাহর কাছ থেকে। এমন তো না যে হুজুর কথাটা বানায়া বলছি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, কারো গায়ে লাগুক বা না লাগুক সেটা আমার দেখার বিষয় না। তো এই জন্য মহিলাকে একা একা বাহিরে ছেড়ে না দেওয়া। আমি আমার কথা বলি বোঝানোর জন্য। একদিন রোজার দিন আমার খুব শরীর অশান্তি ছিল, খুব খারাপ ছিল, আমার ছেলে খুব অসুস্থ। আমি বললাম যে তুমি একটু ডাক্তার কাছে নিয়ে যাও। আমার পরিবার বলল যে ডাক্তার কাছে কেন, রাস্তা পর্যন্ত একা একা বাহির করার মতো আমার সাহস না, আমার কলিজা কাঁপতেছে। আমার পরিবার বলতেছে যে আপনি ছাড়া একা একা আমি বাজার কেন, রাস্তা পর্যন্ত যাইতে পারবো না, আমার কলিজা কাঁপতেছে এখনই। তা আমরাই তো তাদের সাহস বাড়াইছি, এখন তারা সব জায়গায় চলে যায়। প্রথম থেকে যদি আপনি সব জায়গায় তার সাথে যাইতেন, তখন সে একা একা বাইরে হইতে ভিতরে ভয় করত। এই জন্য ভাইয়ের আমার, রাগ করবেন না, বুঝানোর জন্য বলছি, পায়ে হাত রেখে বলছি, রাগ করবেন না। আপনি রাগ করলে আপনার পায়ে আমার হাত, তারপরেও বলি আপনি হেদায়েতের পথে আসেন। বুঝানোর জন্য কথাগুলো বলছি। এই আমলগুলো আমরা চেষ্টা করবো, আমাদের মা বোনদেরকে একা একা বাহিরে ছাড়বো না, সাথে যাদের সাথে দেখা দেওয়া যায় এমন একজনকে সাথে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে যেটা বলছি যে সুন্দর পরিপাটি উত্তম পোশাক পরা,
নতুন পোশাক পরলেও সমস্যা নেই, পড়তে পারেন, কিন্তু নতুন পোশাকই পরতে হবে, না পরলেই হবে না, এই ধারণাটা ভুল। আপনি চাইলে পুরাতন একটা পোশাকও ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে এটা দিয়েও আপনি ঈদ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু উত্তম পরিচ্ছন্ন পোশাক হলেই হয়, সেটা চাই নতুন হোক চাই সেটা পুরাতন হোক। 7 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। বলেন কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। এটা সমস্ত রসুলের সুন্নাত, সমস্ত রসুলের সুন্নাত। সুগন্ধি ব্যবহার করা, বিয়ে করা, মেসওয়াক করা, লজ্জাস্থান ঢাকা, এই 4টা সুন্নত সমস্ত রসুলের, সমস্ত রসুল এই 4টা সুন্নত আদায় করছে। তাহলে ঈদুল ফিতরের দিন, জুমার দিন, রসুল বিশেষ করে ঈদুল ফিতরের দিন, জুমার দিন সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে 7 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 8 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরের আগে, ঈদুল ফিতরের আগে কিছু খাওয়া। রসুল ঈদুল ফিতরের আগে কিছু না খেয়ে ঈদগাহে যাইতেন না, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু খাইতেন না। কথাটা বুঝছেন? ঈদুল ফিতর এটা হলো ঈদুল ফিতর, আর ঈদুল আজহা হলো কোরবানির ঈদ। ঈদুল ফিতরের দিন রসুল কিছু না খেয়ে ঈদগাহে যাইতেন না, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু খাইতেন না। কারণ কি? কোরবানি ঈদের সুন্নাত হলো নামাজ শেষ করে খাওয়া, আর ঈদুল ফিতর এখন যে রমাদানের ঈদ, এই ঈদের সুন্নাত হলো ঈদগাহে আসার আগে কিছু খাওয়া। কিছু খাওয়ার মধ্যে রসুল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রসুল খেজুর খাইতেন, খেজুর খাইতেন রসুল। আমরাও চেষ্টা করব খেজুর খেয়ে এই সুন্নতটা আদায় করতে। রসুল খেজুর খাইতেন, যেন বর্ণনায় আছে রসুল বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। কি সংখ্যায় বলেন? বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। এটা একটা রসুলের সুন্নাত। তো ঈদগাহে আসার আগে আমরা অন্তত এই সুন্নতটা আদায় করার চেষ্টা করি, খেজুর খাবো, এবং কি বেজোড় সংখ্যায় খেজুর খাবো। 9 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। আমি গত সপ্তাহ বলেছি যে ঈদগাহে আসার আগে সকলেই সদকাতুল ফিতর আদায় করে দিবেন। এই সদকাতুল ফিতরের দ্বারা আল্লাহ তাআলা ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। এই জন্য অবশ্যই অবশ্যই আমরা ঈদগাহে আসার আগে আগে সদকাতুল ফিতর আদায় করে দিব। 10 নম্বর, ঈদের নামাজ মাঠে আদায়ের ব্যবস্থা করা এবং সেখানে গিয়ে নামাজ পড়া। যেহেতু আমাদের ব্যবস্থা নাই, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। ব্যবস্থা থাকলে সেটা হচ্ছে এই নিয়ম, আর যেহেতু আমাদের ব্যবস্থা নাই, তখন আমাদের এটাই পড়া সমস্যা নেই, এখানে পড়লে সমস্যা হবে না। যদি মাঠ থাকে সেটা হচ্ছে মাঠে গিয়ে, আমাদের যেহেতু মাঠ নাই, ওই ব্যবস্থা নাই, তাহলে আমরা এইভাবেই পড়ব। 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে আসা। রসুল পায়ে হেঁটে ঈদগাহে যাইতেন এবং পায়ে হেঁটে ঈদগাহে আসতেন, এই জিনিসটা আমরা করব। 12 নম্বর, ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা, এটা রসুলের সুন্নাহ। বলে কেন এক রাস্তায় যাব কেন, এক রাস্তায় আসবো কেন? এটার ব্যাখ্যাও রসুল দিয়েছে। আপনি এক রাস্তায় যখন যাবেন, তাহলে ওই লোকদের সাথে আপনার দেখা হবে, তখন তাদের সাথে মোলাকাত হবে। যখন আরেক রাস্তায় যাবেন, তখন ওই লোকদের সাথেও আপনার দেখা হবে, মোলাকাত হবে। এজন্য শুধু এমন না, এই যে আপনি এক রাস্তায় গেলেন, আরেক রাস্তায় গেলেন, দুই পথের গাছগাছালি আপনার জন্য একটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। এজন্য এটা রসুলের একটা সুন্নাহ যে ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। এই আমলটাও আমরা যারা পারি চেষ্টা করব। 13 নম্বর, তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। রসুল বলেন, যে ব্যক্তি ঈদগাহে আসতে আসতে ঘর থেকে বাইর হওয়ার সময় এই তাকবীর বলতে থাকে, তখন আসমানের ফেরেশতারা তাকে অভিনন্দন জানাইতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসব। 14 নম্বর, ঈদগাহে যাওয়ার পথে কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম ও শুভেচ্ছা দেওয়া। ঈদগাহে আসার সময় যত মানুষের সাথে দেখা হয়, সালাম দিব, তাকে ঈদের শুভেচ্ছা জানাবো, এটা রসুলের সুন্নাহ। 15 নম্বর, আল্লাহ মাফ করলো কিনা এই চিন্তা করা। যে রমজান চলে গেল, ঈদ তো চলে আসলো, আজকে তো ঈদ, ঈদ তো বড় কথা না, কিন্তু আল্লাহ আমাকে মাফ করলো কিনা সেটা বড় কথা, এই চিন্তা করা। সকাল থেকে এই চিন্তা করা যে
রমজান তো চলে গেল, কিন্তু আল্লাহ আমাকে মাফ করছে কিনা এই চিন্তা করা, এই ভয় অন্তরে নেওয়া। 16 নম্বর, গুনাহের মাধ্যমে ঈদের মতো পবিত্র দিনকে নষ্ট না করা। গুনাহের মাধ্যমে ঈদের মতো পবিত্র দিনকে নষ্ট না করা। এই যে আগেও বলছি যে সারা মাস রোজা রাখলাম, একটা রাত্রে ডেক সেট গান ডিজে বাজাইয়া পুরা মাসের ইবাদত নষ্ট করে ফেলাইছি। অথচ মুসলমানের ঈদ কেমন ঈদ? অন্য ধর্মেরও ঈদ আছে। রসুল বলছে, আমি যখন মদিনায় গেলাম তখন দেখলাম ইহুদিরাও বছরে 2টা ঈদ পালন করে, কিন্তু তাদের ঈদটা কেমন? তাদের ঈদটা হলো গান বাজনা, ঢোল তাবলা, আতশবাজি। আর রসুল বলে আমাদের ঈদ কেমন? আমাদের ঈদে গান নাই, বাজনা নাই, ঢোল তাবলা নাই, আমাদের ঈদের মধ্যে আতশবাজি নাই, আমাদের ঈদের মধ্যে আছে তাকবীর, আল্লাহর বড়ত্ব তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমাদের ঈদের রাত্রে এবং ঈদের দিন গান নাই, ডিজে নাই, আতশবাজি নাই, আছে শুধু তাকবীর। এটাই হলো মুসলমানের শ্রেষ্ঠ আওয়াজ, আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। এখন বুঝেন, এই ঈদের রাত্রে যে আপনার সন্তানেরা আতশবাজি করে, এই যে বোম ফুটায়, এটার জন্য দায়ী আপনি বাবা। কেন? টাকাটা আপনার বাবার থেকে নিয়েছে। টাকা পাইল কে? ছোট মানুষ, হয় মায়ের থেকে নিয়েছে অথবা বাবার থেকে নিয়েছে। এই সন্তান যদি রাতের বেলা বোম ফুটায়, আতশবাজি করে, এটার গুনাহগার আপনি বাবা, কারণ আপনি তাকে টাকা দিয়েছেন। আর আপনি বাবা যখন সে বোম ফুটাইলো, আতশবাজি করলো, আপনি তাকে নিষেধ করেন নাই। এটার জন্য আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যে আপনি মা বাবা হইয়া কেন তাকে নিষেধ করেন নাই। সে কেন চাঁদ রাতের বেলা সকালবেলা কেন আতশবাজি করলো, সে কেন বোম ফুটাইলো? এটা তো মুসলমানের ঈদে না, এটা তো ইহুদিদের ঈদে। রসুলের কথা যে এটা ইহুদিদের ঈদের মধ্যে আছে, এটা মুসলমানের ঈদের মধ্যে নাই। মুসলমানের ঈদে আছে শুধুমাত্র তাকবীর। এজন্য আমরা শুধু তাকবীর পড়বো, বেশি বেশি তাকবীর পড়বো। আমাদের সন্তানেরা যেন এসব গুনাহের মধ্যে না যায়, এদিকে আমরা মা বাবা লক্ষ্য রাখবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, শুকরি বলি আমি। বর্জনীয় কিছু আমল এবার আসেন। 1 নম্বর, নারীদের পোশাক না পরা, নারীদের বেশ না ধরা। এখন পুরুষরা তো এমন হয়ে গেছে, চুলের কাটিংগুলা নারীদের মতো করে, এমন অবস্থা, হাতের মধ্যে চুড়ি পরে, হ্যাঁ, পোশাক পরে মহিলাদের মতো, হ্যাঁ, অথচ এই যে পায়জামা পরে টাকনুর নিচে। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, অথচ রসুল বলছে পুরুষের পায়জামা বা লুঙ্গি থাকবে টাকনুর উপরে আর মহিলাদের থাকবে নিচে। এখন মহিলাদেরটা উপরে উঠে গেছে, পুরুষেরটা নিচে নামে গেছে। পুরুষেরটা আমল করে মহিলা, মহিলারটা আমল করে পুরুষের। দেখবেন পুরুষের পায়জামা লুঙ্গি থাকে টাকনু গিরের নিচে আর মহিলাদের থাকে উপরে, কয় পেশান। খবরদার। রসুল বলেন, এই যে হাফেজ সাহেবরা আছেন, বলেন হাদিসটা বলেন যে টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পড়লে কি শাস্তি? হাদিসটা খেয়াল আছে? আপনারা তো ছোট মানুষ, আপনাদের আমার থেকে আরো বেশি তাজা থাকার কথা। হাদিসটা বলেন, কেউ পারেন? মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, টাকনুর নিচে তাহা দোজখে যাইবে। দেখছেন, এরা ছোট মানুষ, এরা হাদিস বলছে, এরাই বইলা দিছে। হয়তো আমার কথা অবিশ্বাস করতে পারেন, তারা মাদ্রাসায় পড়েন, তারা বলছে হাদিস। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি থাকলে তাহা দোজখে যাইবে, জাহান্নামে যাইবে। এই জন্য খবরদার ভাইয়ের আমার, পায়জামা বা লুঙ্গি সব সময় টাকনুর উপরে পরার চেষ্টা করি। আর মহিলাদের পায়জামা থাকবে সব সময় টাকনু গিরার নিচে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে অনেক মেয়েরা আছে পুরুষের শার্ট পরে, এটাও ইসলামে পরিপূর্ণ হারাম। রসুল বলছে যে এটা পরিপূর্ণ হারাম। পুরুষের পোশাক নারীরা পরতে পারবে না, নারীর পোশাক পুরুষ পরতে পারবে না। 2 নম্বর, নামাজ ছাড়া যাবে না। যে অনেকে আছে ঈদের দিন আনন্দ করতে করতে এশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না। এজন্য আমরা নামাজ ছাড়া যাবে না, নামাজ আমাদের পড়তে হবে। আমরা সকলে নামাজ আদায় করব।
এবং কি ঈদগাহের নামাজ আমরা পরিপূর্ণ ঈদের নামাজটা পুরোপুরি আমরা আদায় করব। নামাজ আদায় করব, খুতবা শেষ করব, মুনাজাত দিয়ে এরপরে আমরা ঈদের নামাজ শেষ করব। 3 নম্বর, নাচ গান থেকে বিরত। নাচ গান, আতশবাজি, ওই যে বললাম নাচ গান, আতশবাজি, এগুলা থেকে আমরা বিরত থাকব। 4 নম্বর, বেগানা নারীর সাথে দেখা না করা। ঈদের দিন আহারে মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, কিরে কত আনন্দ, অথচ এরা হলো বেগানা, এদের সাথে দেখা দেওয়া যাবে না। যাদের কি বিবাহ করা যাবে এরা হলো বেগানা। কথা বুঝাচ্ছে? যাদেরকে বিবাহ করা যাবে না এদের সাথে দেখা দেওয়া যাবে, আর যাদেরকে বিবাহ করা যাবে, যেমন কি মা বোন, আল্লাহ মাফ করুক, এদেরকে বিবাহ করা যাবে। এই যাদেরকে বিবাহ করা, সহজ ভাষায় যাদেরকে বিবাহ করা যাবে না এদের সাথে দেখা দেওয়া যাবে। আর যাদের সাথে বিবাহ হওয়া যাবে এরা হলো বেগানা, এদের সাথে দেখা দেওয়া যাবে না। দুলাভাই শালার সাথে কত আনন্দ ঈদের দিন, সম্পূর্ণ হারাম। ফুফাতো ভাই, খালাতো ভাই, বেগানা নারীর সাথে দেখা দেওয়া থেকে বিরত থাকা। শেষ নম্বর, ইহুদিদের কালচার না মানা। ইহুদিরা যেগুলা করছে সেগুলা থেকে বিরত থাকা। যেগুলা বলছি, আল্লাহ আমাদের সকলকে এই ঈদের সুন্নতগুলা মেনে পরিপূর্ণ ঈদগাহে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।